আজকের রহস্য গল্প জান্তব। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। পাইনার দেওদারের ছায়াকুঞ্জের নিচে পাহাড়িদের গ্রাম। নগাধিরাজের কোলে কোলে বিচ্ছিন্ন উপত্যকা, চারিদিকে দুর্গমতার মাঝখানে যেন প্রকৃতির সযত্ন লালিত এক একটি আশ্রয়। পাথরের সিঁড়ি কেটে যে মানুষগুলো ওঠানামা করে, ঝোড়া থেকে কলসি ভরে আনে, তাদের মুখ থেকে শুরু করে শরীরের সমস্ত পেশিগুলো যেন পাথরে তৈরি। পাহাড় ধসে শালপাইন দেওদারের বনকে উত্তাল উত্রোল করে ঝড় আসে, বুনো জানোয়ার ঘুরে বেড়ায়, বেদবনের মধ্যে লুকিয়ে থাকে জীবন্ত পাহাড়ি অজগর। তার মধ্যেই ওদের দিন কাটে, সুখে দুঃখে, প্রেমে বিরহে এবং সংঘাতে। জান্তব জীবন। গায়ে গায়ে গুম গুম করে তার শব্দ উঠছে। বার কয়েক তীক্ষ্ণ বাঁশির সুর কানে ভেসে এলো। অকারণে একটা তীক্ষ্ণ হিংসায় গুমফালামার মুখের মধ্যে দাঁতগুলো কড়কড় করে বেজে উঠল। কি ইচ্ছে করে পাহাড়ি ঝর্ণার আঘাতে, যেখানে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঙর রেল লাইনের মাথার ওপরে নিরবলম্বভাবে ঝুলে রয়েছে, ওরই একটাকে এক ধাক্কায় নামিয়ে নিচে আছড়ে ফেলে দিতে। আর পরক্ষণেই একটা ভয়ঙ্কর শব্দ। ছোট রেলগাড়িটা গুঁড়ো হয়ে গিয়ে পাহাড়ের গা বেয়ে হাজার হাজার ফুট গভীরতার মধ্যে গড়িয়ে পড়বে। শুধু মুহূর্তের জন্য শোনা যাবে মানুষের প্রবল আর্তনাদ, আর তারপরেই একেবারে সব ফাঁকা। কিন্তু কিন্তু কেন? গুমফালামা নিজেই তা জানে না। শুধু এইটুকু জানে, কাউকে তার প্রয়োজন নেই, তাকে দিয়েও কারো কোনো দরকার নেই। কত কাল ধরে সে একা, আশ্চর্যভাবে নিঃসঙ্গ। মানুষ তাকে দেখে ভয় পায়, তাকে দেখে আতঙ্কে শিউরে ওঠে। মাঝে মাঝে নিশীথ রাতে যখন পাহাড়িদের পাড়া থেকে ঝমর ঝড় করে ঝাঁকড়ির শব্দ আসে কানে, ভূত আর অপদেবতা তাড়াবার জন্যে উদ্দাম চিৎকার করে ওরা, তখন গুমফালামার মনে হয় যেন ওই ঝাঁকড়ির শব্দ অশরীরী কাউকে তাড়া করে আসছে না, ছুটে আসছে তারই পেছনে পেছনে। মানুষ যে তার শত্রু। গুম গুম করে শব্দ করে রেলগাড়ি চলেছে, ঘুরে ঘুরে চলেছে পাহাড়ের কোলে। কোথায় যায় রেলগাড়ি? সে কেমন দেশ? গুমফালামা মনে মনে ছবি দেখে। বাঁধানো পথ, বড় বড় বাড়ি, বিজলির রোশনাই, মোটরের ভেঁপু। কোনো দিন কি ঘুমের মধ্যে স্বপ্নের পথ বেয়েই সে ওখানে গিয়ে পৌঁছেছিল? লালু আরো ছোট হয়ে ক্রমে কম্বলের মধ্যে বেশি করে ঢোকবার চেষ্টা করছে। থাবা দিয়ে মাটি আঁচড়াচ্ছে, আর নখের ধারালো আঁচড় গুমফালামার পায়ে এসে লাগছে, যেন কম্বলের ভেতর থেকে তাকে আশ্রয়চ্যুত করে নিজেই সেখানে অধিকার বিস্তার করতে চায়। হঠাৎ গুমফালামার মনে হলো, পৃথিবী শুদ্ধ সবাই লোভী, সবাই স্বার্থপর। আজ দার্জিলিং শহরে যারা দামি দামি পোশাকে আর লেপ কম্বলের মধ্যে সর্বাঙ্গ ঢেকে ভালো ঘরের মধ্যে আরামে বসে আছে, যাদের চুলোয় গনগন করছে কাঠকয়লার চমৎকার আগুন, চা আর কফির চুমুকের সঙ্গে সঙ্গে যাদের শিরায় শিরায় জীবন বিদ্যুৎ খেলে যাচ্ছে, সেই মানুষেরা, সেই মাইলি কিংবা পাহাড়িদের পাড়ায় ঘরের ভেতর শালের কুঁদো জেলে পচাইয়ের জ্বলন্ত নেশায় শরীরকে যারা গরম রাখছে, তারা সবাই এক দলের। তারা সকলে সমানভাবে তার সঙ্গে শত্রুতা করছে। এমনকি এখন এই কুকুরটাও।
আর সেই সূর্যের দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল গুম্ফালামা। কানের কুণ্ডলে আর রেখাসংকুল বেগুনি মুখের ওপর আলো ঝিকিয়ে উঠতে লাগল। কি করল সে? কি করল? আজ সে নিঃসঙ্গ। এতদিন পরে বিরাট পৃথিবীতে সে আজ নিঃসঙ্গ। পাহাড়ের টিলায় উঠে গুম্ফালামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দূরে বাতাসিয়া লুপের রেলগাড়ির গর্জন শোনা যাচ্ছে, গুম 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 গুম। সূর্যের আলোয় স্নান করছে পৃথিবী। পাহাড়ের চূড়ায় জ্বলছে যেন সোনার মুকুট, মুখের মধ্যে যেন আগুন জ্বলছে। লালু, লালু, লালু তো মাইলি নয়। তার জীবনের একমাত্র আশ্রয়, একমাত্র সান্ত্বনা। কিন্তু সে কি করল? লালু, লালু। কাতর আহ্বান পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো, কিন্তু লাল্লু এলো না। চিরদিনের বিশ্বস্ত কুকুর আজ আর সাড়া দিল না মনিবের ডাকে। শুধু দূর বস্তিতে পাহাড়িরা শুনতে পেল দিকে দিকে একটা অমানসিক কণ্ঠস্বর বাজছে, লাল্লু, লাল্লু। অতুল স্পর্শ পাহাড়ের খাড়াই, তার নিচে তরাইয়ের কালো বন। সূর্যের আলোয় ভিজে বন জ্বলে উঠছে। গুম্ফালামা স্থির অনিমেষ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ওখান দিয়ে লাল্লুকে গড়িয়ে দিয়েছে সে নিচে। কিন্তু লাল্লু কি সত্যি মরে গিয়েছে? না 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 না, এ তার বিশ্বাস হয় না। সূর্যের আলোয় পাথর গরম হয়ে উঠছে। খাড়া পাহাড়ের গা বেয়ে গুম্ফালামা অভ্যস্ত পদক্ষেপে নিচে নামতে লাগলো, পাথর আঁকড়ে গাছের শিকড় ধরে। তার মন বলছে লাল্লু মরেনি, ওইখানেই আছে, ওই জঙ্গলেই আছে। শুধু পাহাড় বেয়ে তার কাছে উঠে আসতে পারছে না। নিচে থেকে কুকুরের ডাক হাওয়ায় ভেসে এলো। গুম্ফালামার রক্ত চমকে উছলে উঠল। তরাইয়ের জঙ্গলে কুকুর ডাকছে, তাহলে নিশ্চয়ই তারই লাল্লু। তরতর করে পাহাড় বেয়ে গুম্ফালামা নিচে নামতে লাগলো। তরাইয়ের বৃষ্টি ভেজা বনে তখন সন্ধ্যার গ্লানিমা। গুম্ফালামা শুনতে পেল কুকুর ডাকছে অবিচ্ছিন্ন উৎসাহে। আর তার লাল্লু কাঁদছে, কাছে আসতে চাইছে, আশ্রয় নিতে চাইছে। এবার আর লাল্লুকে আঘাত করবে না, সে লাথি মেরে দূরে সরিয়ে দেবে না। কম্বলের উত্তাপে তাকে বুকের ভেতর জড়িয়ে রেখে দেবে। লাল্লু তো মাইলি নয়। তার শেষ জীবনের সান্ত্বনা, তার অবলম্বন। সন্ধান ব্যর্থ হলো না, তবে একটা কুকুর নয়, এক পাল। পরদিন বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় একদল পাহাড়ি দেখতে পেল গুম্ফালামার ছেঁড়া পোশাকের টুকরো আর এক রাশ রক্তমাখা হাড়। তাকে বনকুকুরেরা ছিঁড়ে খেয়ে ফেলেছে। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।